এটা কি আছে বলো? ভাত আছে, ঢেঁড়স সর্ষে, ডাল ডাল আছে, মাছ আছে, মাছ আছে, এত দিয়েছো কেন? বাঁধাকপির তরকারি, বাঁধাকপি তো টমেটোর চাটনি। মাইমা বসে গেছে খেতে। ছোট মামা বেড়ে কি চুল পড়বে তো? কি করে বলবো? বাজে 5টা, তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এই সবজিটা নিয়ে বাড়ি যেতে হবে। তারপর বাড়ি গিয়ে জামা কাপড় কেচে সবজি ধুয়ে সন্ধে দিয়ে তারপরে আবার মাইনাদের সঙ্গে যাব হচ্ছে ওই মেসিতে প্রোগ্রাম আছে বাগড়া বাড়িতে, ওখানে দেখতে। তো চলো এখন বাড়ি যাই, পরে কথা বলবো। বন্ধুরা, ছোটো মামার বাড়ি থেকে এসে এই গা হাত পা ধুয়ে তারপরে তোমার সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে এখন সবজিগুলোকে কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো সব ধুলাম। বাজারের সবজি সব ধোয়াধুয়ি করে এবার সব ফ্রিজে গুছিয়ে তুলবো। তো চলো, তোমাদের সঙ্গে তো তখন সবজিটা দেখিয়েছি, কিন্তু কী কী সবজি নিয়েছি সেটা তোমাদের দেখাইনি। তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী সবজি নিয়েছি। এখানে নিয়েছি 1 কেজি কড়াইশুঁটিটা একটু বেশি করে নিয়ে নিলাম। নিয়ে এটা একটু স্টোর করে রেখে দেবো, মানে বেশি দিন তো যাবে না, যাই হোক কিছু দিন তো যাবে। আচ্ছা, এখানে কড়াইশুঁটি নিয়েছি, এখানে বিনস নিয়েছি, এখানে 1 কেজি বেগুন নিয়েছি, এখানে ক্যাপসিকাম একটা, আর বিনস নিয়ে 250 নিয়েছি, এখানে সিম নিয়েছি, উচ্ছে নিয়েছি, বেগুন নিয়েছি, বিট নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি। এই বাজার দাও ভালো করে দেখিয়ে দিই। এই বাজারটা টোটাল হচ্ছে 200 টাকা, ঠিক আছে? চলো, আর আগের দিনের বাজারের মধ্যে আমার ছিল এখানে ধনেপাতা, একটা বাঁধাকপি, ঢ্যাঁড়স, কুমড়ো, টমেটো। এই এত বাজার 1 কেজি করে দিয়ে দিয়েছে না, তো আমার মাথা গুলিয়ে গেছে। সিমটা 500 দিয়েছে, 500 না কত দিলে, যাই হোক এটা 1 কেজি সিম হবে না, 500ই হবে। নিয়ে এত ভারী হয়েছে ওজনে যে আমি পারছি না, এতটা ভারী হয়েছে না যে আমি নিয়ে হাঁটতে পারছি না। ভাবলাম বাড়ি এসে রেখে তারপর মামা বাড়ি যাবো, তো ভাবলাম না থাক, মামার বাড়িতে ঢুকেই যাই। রাত যখন ফিরবো বাড়ি, মানে ওদের ওখান থেকে বিকেলে একেবারে, তখন বাজারটা নিয়ে আসবো। ওইটুকু মানে 10 মিনিটের রাস্তা, নিয়ে আসতে আমার হাত পুরো খসে গেছে, বুঝেছো? ভারী জিনিস নেওয়া বারণ তো। আর এই যে এখন যন্ত্রণা করছি, উপভোগ করছি, এই আর কি। তো চলো, কালকের একটুখানি সবজি কেটে রেখে দিই, গুছিয়ে রেখে তারপরে সকালবেলা একটু মাছ হোক চিকেন হোক কিছু একটা নিয়ে আসবো, নিয়ে এসে রান্না করব। তো এখন যেটা করব, ছোটো মাইমা বললো যে তোমাকে আর রাতে গিয়ে কিছু করতে হবে না, আমি একটু বাঁধাকপির তরকারি দিয়ে দেবো আর 2টো রুটি দিয়ে দেবো। যদিও কালকে রুটি আলুর দম আমার আছে। তো ছোটো মাইমা যে বাঁধাকপিটা খুব ভালো করেছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো ওই বাঁধাকপির তরকারি দেবে আর রুটি দেবে। ওই রুটি আর বাঁধাকপির তরকারিটা রাত্রিরে খাবো। আর এগুলো সব এখন গুছিয়ে তুলবে। এত বাজার কোথায় তুলবো? আর আমি এত বাজার মানে বাজারে গেলে মনে হয় না এটা কিনি ওটা কিনি সেটা কিনি, এরকম মনে হতেই থাকে যে এটা কিনে নিই ওটা কিনে নিই সেটা কিনে নিই। আর লোকটাও আছে, এতটা পরিমাণ দিয়ে দেয় সব কিছু। বলি যে আমি একা মানুষ, এত দিও না, তা সত্ত্বেও শোনে না। না দিদি নিয়ে যাও করে এত দিয়ে দেয়। ফ্রিজটাও যা তা অবস্থা, ফ্রিজটাও পরিষ্কার করবো, কবে করব জানি না। কাটি প্রতিদিনই ভাবি কাজ নয় কাল, আজ নয় কাল করবো। সেই শরীরটা ঢিস করছে, ভালো লাগছে না। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রেখে, আর কড়াইশুঁটিটা আজকে আর এই করবো না, অন্য দিনকে কড়াইশুঁটিটা বেছে রেখে দেবো। তো চলো বন্ধুরা, এখন সব গোছাগুছি করিয়ে নিয়ে ফ্রিজে ঠিকঠাক করে ঢুকিয়ে তারপরে আসছি তোমাদের সাথে। ফ্রিজ থেকে এই বেশ কিছুটা ময়লা বার করলাম। ময়লা মানে যা যা দরকার ছিল না, মিষ্টি প্যাকেট ছিল। আর এই সসপ্যান সব দুধে জাল দিয়েছিলাম, সেগুলো সব পড়েছিল। এখানে দুধ পুলি করেছিলাম, সেইগুলো সব পড়েছিল, দুধ পুলি ফেলে দিলাম, কারণ চলে গেছিলাম তো আর খাইনি। এই দেখো, মোটামুটি কিছুটা পরিষ্কার করলাম। এত সবজি আমার আনা উচিত হয়নি, একা খাবো কখন খাবো জানি না। যে ফ্রিজটা ফাঁকা করলাম, করে এই সবজিগুলো এখানে রাখলাম, আর এখানে ব্যাগের মধ্যে থলির মধ্যে রাখলাম। তার মধ্যে খানিকটা হালকা হবে ফড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলে, তো একটু করে কমে যাবে আশা করি। আমি যদি চশমা পরে কাজ না করি না, তাহলে আমার কিরকম মাথা টাথাগুলো টলটল করে, মানে ঘোরে, কীরকম একটা ঘুম পায়, চোখটা বুজে আসে, এরকম টাইপের হয়, মানে যেন কিছু দেখতে পাচ্ছি না সেরকম, ভালো স্পষ্ট দেখতে পাচ্ছি না, এরকম একটা হয়। তো যাই হোক, আপাতত এই একটা জিনিস
গোছানো হলো, আর এখনও ঘরদোর সব ঝাড়া বাকি। কখন যে কী করব, এই দেখো এখানে এই শোকেস টোকেসগুলো সব খালি করব, পরিষ্কার করব। প্রতিদিনই ভাবছি করব, কিন্তু প্রতিদিন আর করছি না। যাই হোক, কাজও থাকছে প্রতিদিন, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের দেখতে পাচ্ছ কিনা জানি না, কাজের জন্য ভিডিও দিতে পারিনি। তো আস্তে আস্তে সব একটু একটু করে করব। একটুখানি শুই, পাচ্ছি না। চোখটা দেখে বুঝতে পারছো তো, চোখ ভীষণ টানছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু ছোটো মাইমাকে কথা দিয়েছি যে যাব, তো সেই জন্য একটু হলেও যাব। চলো বন্ধুরা, এখন রাখছি, পরে আসছি। ভালো আছেন দিদি? এই চলছে, আমার শরীর খুব খারাপ। আমরা দুজনে যাচ্ছি ইয়েতে, তোমার প্রোগ্রাম দেখতে, আমার মেসদি। দেখি কি প্রোগ্রাম হচ্ছে, কি গান গায়। চলো। তোমার উত্তর দিলে তুমি তো বাগলা বাড়িতে চলে গেছিলাম, আর এখানে গিয়ে প্রোগ্রাম হচ্ছিলো, তো তোমাদের সঙ্গে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি প্রোগ্রামে এসেছিলাম সেইটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। মানে সাউন্ড তো দিতে পারিনি, যেহেতু সঙ্গীতানুষ্ঠান চলছিল, গান চলছিল, ওই কপিরাইট এসে বলে আমি সাউন্ড দিতে পারলাম না। পরিবেশটা একটুখানি দেখালাম। তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এইমাত্র ফিরলাম। তো ফিরে এখন আজকে শরীরটা না একদম ভালো নেই, পেটটা একদম গন্ডগোল করছে খুব। তো সেই কারণে ছোটো মাইমা রাতে খাবার পাঠিয়ে দিয়েছে, বাঁধাকপির তরকারি আর পরোটা। তো ওটাই একটু একটা খাবো, আর একটা রেখে দিই, কাল খাবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে বন্ধুরা, এখানে পরোটা, আটার পরোটাই করেছে। এখন ময়দা খেতে সবাইকেই বারণ করছে। আর এই যে তরকারি, বাঁধাকপির তরকারিটা না মাইমা ব্যাপক করেছে। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, একটাই পরোটা খেলাম, একটা পরোটা রেখে দিলাম। পেটটা একদমই ভালো লাগছে না, জানো তো। তখনও বললাম, এখনও বলছি, মানে একটা অস্বস্তি হচ্ছে পেটের ভিতর। তো যাই হোক, এই মুখে ক্রিমগুলো সব মেখে নিলাম, নাইট ক্রিম যেগুলো মাখি সেগুলো মেখে নিলাম, নিয়ে আর ভিডিওটা বড় করছি না। চলো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি, তোমরা এই কামনা করো। টাটা, গুড নাইট। তো আগের দিন রাত্রিবেলায় ভিডিওটা সেরমভাবে বললাম না, তোমাদের কাছে ভিডিও করে পুরো দিতে পারিনি। দুদিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি। তো অনেক কিছু ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি দিতে পারিনি। তো পরদিন সকালবেলা ভেবেছিলাম যে আমি বাজার যাব, বাজার গিয়ে একটু মাছ নিয়ে আসবো। দেখি 9:30টার সময় ভাইও মাছ নিয়ে এসে দিয়ে গেল। তো ভাই এখানে পমফ্লেট মাছ দিয়েছিল, চিংড়ি মাছ দিয়েছিল, মাছের ডিম দিয়েছিল, কাটা পোনা দিয়েছিল। তা আমি এখানে করেছিলাম পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি, টমেটো দিয়ে, আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, তোমার ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ দিয়ে, এটাও সুন্দর খেতে হয়েছিল। আর হয়েছিল আগের দিন রাত্রে ডাঁটা আলু কেটে রেখেছিলাম, যে আমি যে কোনো একটা মাছের ঝোল করবো বলে। তো যাই হোক, পোনা মাছটা দিয়েছে বলে 2 পিস পোনা মাছ করে নিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এই রান্না করেছি। আর বুচুন যাবে রান্নার পরে, সেই আমাকে আবার ঘরদোর মোছামুছি করতে হয়। সেই জন্য ভাবলাম আজকে রান্নাটা করে নিয়ে নিশ্চিন্ত মনে যাই, তাহলে এসে আর জব টব যত দেরি হোক করবো, টাইমে খাবো। কিন্তু ওই যা করতে 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 আমার খেতে দেরি হলো। আর এই দেখো, মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাছের ঝোলটা একেবারে বসিয়ে দিয়েছি, আর এখানে সব কিছু দিয়ে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেলে মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করব, করে তোমাদের কাছে পরে দুপুরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। জুলাই 2 বন্ধুরা, তোমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, কালকে ব্লগটা তোমাদের কাছে ছাড়তে পারিনি, জানো তো। কালকে সকালবেলা সেভ করতে বসে দিয়েছিলাম রাত্রিরে, আর ভোরবেলা স্টোরেজ ভর্তি হয়ে গেছিলো বলে খালি চোখে সমস্ত কিছু ভিডিও যেগুলো কাল তুলেছিলাম
সমস্ত কিছু ভিডিও যেগুলো তুলেছিলাম সেগুলো সব খালি যুগে স্টোরেজ খালি করতে গিয়ে ওই সব ভিডিও কিছু কিছু ভিডিও চলে গেছে। তো কালকের আর আজকে দুদিনে, কালকেও গুড মর্নিং বলেছি, আজকেও গুড মর্নিং বলছি, কারণ যেহেতু ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে সেই কারণে আমি কালকের আর আজকের মিলিয়ে ভিডিও তোমাদের দেবো। তো সকাল থেকে উঠে কাজকর্ম করে নিয়েছি, পাখিদের আমার খাবার দেওয়া হয়ে গেছে, আর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এখন স্নান করব, স্নান করে পুজো করব, রান্না বান্না কিন্তু আজকে পুরো কমপ্লিট। আর ও এখন বেরিয়ে যাচ্ছে, 10 টাকা ওখানে দিয়ে দিয়েছি, ও এখন বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন ওই মুখে মধু আর মেখেছি, প্রতিদিনই মাখি মধু আর তোমার কী বলে নারকেল তেল, এইটা মেখেছি। আর মেখে এখন তোমরা জানি রান্নার পর আমি আবার ঘর তোর আমার 3বার মুছে হলো, 3বার। একবার ঘর মুছেছি, মুছে রান্না করলাম, আবার মাছের জল টল পড়লো, আবার মুছলাম, আবার রান্না শেষে আবার মুছলাম। এটা হচ্ছে আমার ম্যানিয়া নয়, এটা হচ্ছে মাছের জল টলগুলো পড়ে তো সেই কারণে মুছতে হয়। এখন কিছু বাসন রয়েছে, ওই বাসনগুলোকে এখন একটু ধুয়ে নেবো, আর বাদ বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট। খুব শান্তি লাগছে, মানে পুজো করেও বেশি, পুজো করে অবশ্য পুজো করে রান্না করলে বেশি শান্তি লাগে, কিন্তু রান্না করেও পুজো করতে যাচ্ছি এটাও শান্তি লাগবে। চলো আজকে আর কমপ্লেন খাওয়া হয়নি, ওই যে বললাম কাজ করতে গেলে, কাজের মধ্যে ঢুকে গেলে তখন আর আমার খাওয়া দাওয়া একদম বরবাদ হয়ে যায়। তো সেই কারণে স্নানটা করে নিই, আর খাবো না কমপ্লেন, স্নানটা করে নিই, করে পুজো করে নেবে এসে যদি ইচ্ছা হয় আজকাল কমপ্লেন খাবোই না, ছেড়ে দাও। কালকের একটা পরোটা আছে আর বাঁধাকপির তরকারি আছে, ওটাই খেয়ে নেবো, আর 2-2.5টার মধ্যে ভাত খেয়ে নেবো। চলো এখনকার মতো রাখছি, পরে আসছি তোমাদের সঙ্গে, সারাটা দিন থাকবো। আর আজকে আমার মাইমা বিয়ে বাড়ি যাবে, তো মাইমা আসবে সাজ দেয় আমার কাছে। তো বলেছি যদি আমার কোনো মানে সাজানোর কন্ট্রাক্ট না আসে, আমি সেদিন হুট করে এলো কন্ট্রাক্টটা, যদি না আসে তাহলে তোমাকে সাজিয়ে দেবো। মাইমাকে এখনও বলিনি, যদি আসে মাইমা বোঝদার আছে, মাইমা বুঝে যাবে যে আমার কন্ট্রাক্ট পেয়েছি তাই চলে গেছি, আর যদি না হয় তাহলে মাইমাকে তাকে সাজিয়ে দেবো। তো তোমরা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো, দেখতে পাবে। তো বন্ধুরা এখানে আছে মধ্যে যে কালো কালো দেখছো না, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি লোহার কড়াইতে যেহেতু রান্না করি সেই জন্য এসব তরকারি একটু কালোই হয়। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর বন্ধুরা কালকে যে বললাম ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, যার ফলে কালকে মামার বাড়ির খাওয়াটাও কিন্তু আজকে তোমরা দেখতে পাবে, আবার আমি আজকে রান্না করেছি সেই খাওয়াটাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মানে দুটো খাবারই আজকে রান্না করছি, একদিনে দেবো না দুটো, ওটা কালকে ভিডিওটা যেহেতু ডিলিট হয়ে গেছে তোমাদেরকে পৌঁছাতে পারিনি, দুদিনের ভিডিও কিছুটা কিছুটা আছে সেইটা নিয়ে আজকে কিন্তু একসঙ্গে করে তোমাদের দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো সন্ধেবেলা মাইমা চলে এসেছিলো এখানে আমার কাছে সাজ দিয়ে, আর মাইমাকে আমি বলেই দিয়েছিলাম যে 6টা থেকে 6:30টার মধ্যে তুমি এসো, তার আগে আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম। আর মাইমাও যেহেতু বিয়েবাড়ি যাবে সেই জন্য বলেছিলাম তাড়াহুড়ো করবে না, একটু টাইম নিয়েই হাতে করে এসো। তো মাইমা 6টা 6:15টার মধ্যেই চলে এসেছিল। তো ভাবলাম, মাইমা বলছে একদম সিম্পল সাজাবে, হাবিজাবি সাজাবে না, বয়স হয়েছে, এই সেই নানা রকম কথা বলেই যাচ্ছে। তখন আমি বলেছি যে চলো, আমি তো একজন আর্টিস্ট, তো সেখানে আমি এমন চাইবো না যে তোমাকে খুব কুৎসিত সাজাই বা তোমার সাজ দেখে প্রত্যেকটা লোক বাজে বলুক, এরম তো কিছু আমি নিশ্চয়ই চাইবো না, নিশ্চয়ই তোমাকে সেরকম সাজাবোও না। তো মাইমা বললো যে না সেটা জানি তুমি সেরকম সাজাবে না, কিন্তু তবু আমাকে চড়া সাজিও না। তো আমার তো একটা এতদিনের একটা আইডিয়া হয়ে গেছে যে কাকে কী সাজালে কীরকম লাগবে, সেটা অন্তত করে আমার এখন এই সমস্ত শিখে তো একটুখানি ধারণা এসেই গেছে। আর যদিও বা আমি স্টুডিও মেকআপ শেখার আগেও অল্প বিস্তর তো মেকআপ আগে করতাম, সে মেকআপও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো। কাউকে কি এমন কদাকার সাজিয়েছি যে সেই সাজ দেখে তোমাদের মনে হয়েছে যে তোমরা একদম একদম কুৎসিত সাজিয়েছি? সেরকম কোনো দিনই সাজাইনি, আর কেউ কোনো দিন নিন্দাও করেনি। তো সেই কারণে মনে মনে চিন্তা করলাম যে মাইমা এই কথাটা বললো, তাই জন্য বললাম যে মাইমাকে যে তুমি কি আমাকে ভাবছো যে আমি তোমায় কুৎসিত সাজিয়ে দেবো? তা মাইমা বললো না না, তুমি কুৎসিত সাজাবে না, কিন্তু তবু তোমাকে বললাম যে আমাকে চড়া মেকআপ করো না। তাই বললাম যে যদি মেকআপের প্রথমটা দেখে কিন্তু প্রথমেই বিচার করবে না, কারণ মেকআপের প্রথমেই একটু সাদা সাদা লাগলেও কিন্তু পরে কিন্তু সমস্ত মেকআপটাই বসে যায়। তো যাই হোক, এইসব কথাবার্তা বলছিলাম। আর তারপর নিজেদের তো টুকটাক কথা থাকে, এই কথা সেই কথা, গল্প করছি আর সাজাচ্ছি, আর মাইমা তো কথা বলছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে পুরোপুরি না দেখতে পারলে। আর আমিও কিন্তু কথা বলতে বলতেই মাইমাকে সাজাচ্ছিলাম। তো যাই হোক, মাইমাকে যেরকম যেভাবে সাজিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরাই দেখো।
আর তোমাদেরকে এটুকুই অনুরোধ, যদি বা আমি ভিডিও শেষে বলেছি, কারোর যদি আমার সাজ পছন্দ হয় তো তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার বুকিং নাম্বারে। আর নাম্বারটা আমি মোবাইলে তোমার ভিডিও শেষে বলেই দেবো, সেই সমস্ত দেখে তোমরা যোগাযোগ করতে পারো। যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটা আর যাদের আমার সাথে ভালো লাগবে তারা কিন্তু আমার সঙ্গে আমার নাম্বারে, আমি সেই নাম্বারটা বলে দেবো ভিডিও শেষে, তোমরা সেই নাম্বারটা শুনে মানে নাম্বারটা নিয়ে যাদের যাদের ইচ্ছা হবে তারা আমাকে বুকিং করতে পারো, এই আর কি। তো চলো, মাইমার ঘাড়ে যন্ত্রণা করছে, তাই জন্য মাইমাকে বললাম যে তুমি চেয়ারের মধ্যে মাথাটা রাখো। এই যেন এক সবার সমস্যা, কী যে সমস্যা প্রত্যেকের, এই ঘাড়ের ফ্রোজেন শোল্ডারের এই ব্যথা, ওহ কী যে মারাত্মক ব্যথা, তোমাদের কি বলবো, যার হয় সেই জানে যে ব্যথার যন্ত্রণা কতটা। তো যাই হোক, মাইমার মাথাটাকে নিয়ে আমি চেয়ারের ওপর রেখে দিলাম, রেখে দিয়ে আমি মাইমাকে সাজাচ্ছিলাম আর সাজাতে শুরু করে দিলাম। আর এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে মাইমা কোনো গয়না নিয়ে আসেনি। তাই বললাম যে তুমি তো একেবারে গয়নাটা নিয়ে আসবে, আমি যখন তোমার পুরো ভিডিও করব তখন তো তোমার পুরো ফুল লুকটাই শেয়ার করব না। তো মাইমা বললো সেটা ভুল হয়ে গেছে, তাই মাইমাকে আমার একটা মফ চেন পরিয়ে দিয়েছিলাম, যদি বা মফ চেনটার রঙ উঠে গেছিলো। আর মফ চেনের সাথে মাইমাকে একটা কান ঝুমকো পরিয়ে দিয়েছিলাম, যে কান ঝুমকোটা শাড়ির সঙ্গে ম্যাচ করেছিল, সেই জন্য। তো মাইমা বললো ঠিক আছে, মাইমা যখন কালকে সকালবেলা আসবে তখন সে কিন্তু নিয়ে আসবে। আর এই কথা বলতে বলতে দেখো, মাইমাকে আমি লিপস্টিক পর্যন্ত পরিয়ে দিলাম। লিপস্টিক পরিয়ে দেওয়ার পর মাইমার ফুল লুকটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। মাইমাকে এবার শাড়ি পরাবো, শাড়ি পরিয়ে চুল বাঁধবো, আগে চুল বাঁধবো, তারপর শাড়ি পরাবো, পরিয়ে তারপরে অল্প বিস্তর একটু গয়না পরিয়ে দেবো, দিয়ে মাইমার বাড়িতে গিয়ে মানে নিজে যা হাতে পরার পরবে আর হাতটা চেঞ্জ করবে, গলায় কিছু পরে নেবে, এই আর কি। তো এখানে ওই জন্য পড়েনি, যা দেখছো মাইমা মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে নিজেকে দেখছে। তো চলো, কী আর বলবো, এই কথা বলতে বলতে সমস্ত শ্বাসটাও হয়ে গেল আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরাই মুখ থেকে শুনবে কীরকম হয়েছে না হয়েছে। আর আমি আর কি বলবো বলো। তো যাই হোক, আমি যাকে সাজাই না কেন, বা আমাদের মতো মেকআপ আর্টিস্টরা যাদেরই সাজায় না কেন, সে যদি সেজে বলে ভালো হয়েছে, তাহলে এই একটা আমাদের কাছে নতুন পাওয়া, যে আমরা শিখতে পেরেছি, আমরা এটা কাজে লাগাতে পারছি। তাই যাই হোক, কাজে লাগানোর জন্যই এই জিনিসটা পয়সা খরচা করে, এত পয়সা খরচা করে শেখাটা যত না পয়সা লেগেছে তার চাইতে বেশি জিনিস কিন্তু অনেক প্রোডাক্ট মেশিন কিনতে লেগেছে বন্ধুরা। তো সেই কারণে তো খরচা এই প্রফেশনটায় আছে, প্রচুর খরচা আছে। আর এখনও যেন কেনার শেষ নেই, কিনেই যাচ্ছি, এখনও মনে হচ্ছে অনেক কিছু কিনতে হবে, কিন্তু সবই কিনবো একটু একটু, আস্তে 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 করে কিনবো। তো যাই হোক, এবারে মাইমাকে ক্লিম্পিং দিয়ে আমি মাথাটা একটুখানি করে নেবো, ক্লিম্পিং করে নেবো। আর সেটা ওপরই করবো, একদম সেকশন বাই সেকশন করবো না, কারণ মাইমার তো একটু ফ্রেঞ্চ রোল হবে, তাই হালকা করে ক্লিম্পিং করে নেবো। আর জানো তো, একটা কথা মনে পড়ছে, যখন কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আমার স্ট্রেটনিং মেশিনটা আমি হারিয়ে ফেলেছি। আমার ঘরে তো কোথাও পাচ্ছি না, কিন্তু এত টাকা দাম দিয়ে স্ট্রেটনিং আর ক্লিম্পিং মেশিনটা কিনেছিলাম, ক্লিম্পিংটা রয়েছে কিন্তু স্ট্রেটনিংটা আমার হারিয়ে গেছে। কার ঘরে যে ফেলে এলাম, বা তার তো উচিত বলো যে জিনিসটা তুমি ফেলে গেছো, বা তুমি আমার ঘরে ফেলে গেছো, দিদি তুমি নিয়ে যাও। যাই হোক, আমি কাউকে এখন দোষ দিতে চাইছি না, কারণ একটা কথাই বলবো যে আমি আমার ভুলেতেই করেছি, যে সৎ হবে, যে ভালো হবে, সে তো দিয়েই দেবে, তাই না? আর কিছু লোক তো সৎ আছে অবশ্যই, আমি জানি তাদের বাড়িতে আমি ফেলিনি, তারা তো বলেইছে তুমি ফেলোনি, কিন্তু তাদেরকে আমি বিশ্বাসও করি। কিন্তু যদি এমন কোনো কারোর বাড়িতে আমি ফেলে থাকি, বা ফেলে রাখার পরও তারা যদি বলে যে না তুমি ফেলোনি, বা তুমি আমাদের বাড়িতে রেখে যাওনি, বা কেউ যদি আমার ব্যাগ থেকে তুলেও নেয়, তো ভগবান কিন্তু তাকে কোনো দিনই ক্ষমা করবে না, কারণ আমার কষ্টের পয়সার জিনিস, আর আমি কষ্ট করে সমস্ত একটু 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 করে সব কিনছি, আর সেই জিনিসটা যদি কেউ আমাকে না বলে নিয়ে নেয়, চুরি বলো বা না বলে নিয়ে সে যদি আমার জিনিসটাকে ভোগ করে, তাহলে কিন্তু তার কোনো দিনই ভালো হবে না, কারণ আমি এগুলো নিজেও পছন্দ করি না, আর আমার কেউ জিনিস কোনো কিছু নিক না বলে সেটাও কিন্তু একদমই পছন্দ করি না। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এই কথাটা বলতাম না বন্ধুরা, কেন বলছি জানো? বিশ্বাস করো, আমার এত কষ্ট হচ্ছে না, যে আমি স্ট্রেটনিং মেশিনটা কিনলাম, আর কিনে
কি করলাম যে আমার ঘরেতে নেই। আমার ঘরে যেখানে আমি সমস্ত কিছু রাখি সেখানটা আমি কালকে তন্ন তন্ন হয়ে গিয়েছি। আর রাত্রে যতবার ঘুম ভাঙছে ততবার এই স্ট্রেটনিং মেশিনটার কথা মনে পড়ছে আর কষ্ট হচ্ছে। কষ্টের জিনিস কষ্টের পয়সা দিয়ে কিনে যদি হারিয়ে যায় না, তখন সত্যি বন্ধুরা মনের মধ্যে অনেক রকম চিন্তা কষ্ট হয়। তো যাই হোক, মাইমাকে একটা ফ্রেঞ্চ রোল বানিয়ে দিলাম, আর ফ্রেঞ্চ রোলটার সঙ্গে মাইমা একটুখানি ফুলও লাগিয়ে দেবো মাইমাকে। মাইমা বললো আমার একটু সাইডে সিটে করো। আর তোমাদেরকে কি দুঃখের কথাটা বললাম বলে তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা। জানো তো, যখন যার জিনিস হারায় তখন সে তার মনে দুঃখের কষ্টের কথাটা বলে, আর আমি কাকে বলবো বলো, তোমরা তো আমার বন্ধু হও সব। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই আমার বন্ধু, তাই বলে খানিকটা মন সান্ত্বনা দিচ্ছে এই আর কি। চলো, কিন্তু কিন্তু ওই একই কথা মুখ দিয়ে বেরোচ্ছে খালি, যে নেবে তার ভালো কখনোই হবে না। কারণ কেউ কারো জিনিস যদি নিয়ে নেয় তখন তার কিন্তু এইটা হয় না। হ্যাঁ, কখন আমি যদি মনে করো কেউ আমাকে কোনো জিনিস দিয়েছে বা কেউ যদি স্বেচ্ছায় সেই জিনিসটা দেয়, তখন আমি কারোর জিনিসটা নিলে সে যদি তারপরে পরে আফসোস করে যে না দিলেই ভালো হতো জিনিসটা, তা তখন সেটা কিন্তু আমার গায়ে লাগবে না। কিন্তু কেউ যদি আমার কষ্টের জিনিস না বলে নিয়ে নেয়, কিন্তু সেটা প্রচণ্ড গায়ে লাগে আর প্রচণ্ড খারাপ লাগে এই আর কি। হ্যাঁ চলো, এখানে যেহেতু ফিক্সার দিয়েছিলাম, আর ফিক্সার বলছি, মাথাতে তোমার স্প্রে মেরেছিলাম, ওখানে একটু স্প্রে লেগে মেকআপটা একটুখানি হাত উঠে গেছিলো। যাই হোক, একটু স্পট মতো হয়ে গেছিলো, তো সেখানটা একটুখানি কনসিলার দিয়ে আর তারপরে আমি ওটাকে একটু পাউডার দিয়ে ওখানটা মেকআপ করে দিলাম। আর চলো, এই দেখো গোলাপ ফুল লাগিয়ে দিলাম কানের পাশ দিয়ে মাইমার শাড়ির অনুযায়ী। তো মাইমা বললো না, বাঁ দিকটা লাগাবো না, তুমি ডান দিকটা লাগাও। তো ডান দিকটা লাগালাম। আর তো বন্ধুরা দেখো, মাইমার মুখে পুরো রেডি করে দিয়েছি। তো তুমি বলো তোমার শ্বাসটা কেমন লাগলো, এদিকটা আসো তো, কি বল, বলো। দারুণ হয়েছে, আমি নিজেকে নিয়ে চিনতেই পারছি না একদম। আচ্ছা, এই হচ্ছে মেকআপটা কেমন লাগছে তোমরাই বলবে। একদম একটা সুন্দর স্মুথ মেকআপটা এরকমই করেছি, কারণ মাইমা নিজেই বলেছে বেশি সাজবে না। তোমাদের জানানো হয়নি, এটা আমার নিজের মাইমা হয়। তো এটা কোনো কাস্টমার নয়, কোনো ক্লায়েন্ট নয়, সরি কাস্টমার বলছি, কোনো ক্লায়েন্ট নয়, কোনো ব্রাইড নয়। তো যার ফলে আমি এটাকে তোমাদেরকে এই জন্যই বলিনি এতক্ষণ, এখন বলছি। ইনি আমার মাইমা হন, তো মাইমাকে সাজিয়ে দিলাম একটুখানি। আর মাইমা সেরেছে, মাইমার হেয়ার স্টাইলটা একটু মাইমা নিজেই ঘুরে ঘুরে দেখাবে। এই গয়নাগুলোর মধ্যে কিন্তু এই কানেরটা মাইমা পরবে, হারটা কিন্তু জাস্ট মাইমা গয়না কোনো নিয়ে আসেনি বলে সেই জন্য আমি একটা জাস্ট এরকম একটা মপচেন পরিয়ে দিলাম, দিয়ে একটা কানের পরিয়ে দিলাম। এই কানেরটা পরে মাইমা বিয়েবাড়ি যাবে, আমি বলে শাড়িটার সঙ্গে ম্যাচ করেছে পরে যাও, হারটা বাড়ি গিয়ে পরবে, আর বাদবাকি মাইমার গয়না যা পরার হাতে ফাতে পরে নেবে। মাইমা আস্তে আস্তে ঘোরো, হ্যাঁ এদিকে আস্তে আস্তে ঘোরো। আচ্ছা, হেয়ার স্টাইলটা দেখো, দেখে নাও। এই যে একটা পাপ করে একটা জাস্ট ফ্রেঞ্চ রোল, এইটাই করেছি। তা বলো তোমার কেমন লাগলো, আমি ভালো করে তখন শোনালো না, ভালো করে বলো। দারুণ দারুণ, আমি নিজেকেই নিজে চিনতে পারছি না যে আমাকে হচ্ছে চশমা পরবে না আজকে, চশমা না পরলে খুব সুন্দর লাগবে, চশমা পরবে না। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা। মেকআপটা যদি তোমাদের ভালো লাগে আমার বুকিং নাম্বারে বুকিং করবে। আর তোমরা ভাবছো যে আমি নাইটি পরে তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি, তার একটাই কারণ, আমি যেহেতু বাড়িতে আছি বন্ধুরা, সেই জন্য তোমাদের সঙ্গে এরম নাইটি পরেই রিভিউটা দিলাম। আর ভালো লাগলে আমার নাম্বারে যোগাযোগ করবে হেয়ারস্টাইল পার্টি মেকআপ করার জন্য 7980806416-এ। আবার নাম্বারটা বলে দিচ্ছি 7980806416-এ তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের এরকম সুন্দর সুন্দর সাজানোর জন্য আমি আছি, আমি বন্দনা মেকওভার। সবাইকে টাটা। তো বন্ধুরা, এইমাত্র ছোটো মাইমা সেজে গুজে গেল, আর আমার এত মনটা খারাপ লাগছে যে আমার অত দামি একটা স্ট্রেটনিং মেশিন পাচ্ছি না। খুব মনটা খারাপ লাগছে, জানো তো, অত দাম সে স্ট্রেটনিং মেশিনটা কার বাড়িতে সাজাতে গিয়ে ফেলে এলাম ভগবান জানে, কিছুতেই পাচ্ছি না। মানে কোথায় রাখলাম, কি করলাম, কিছুতেই মনে পড়ছে না। আলমারিটা তো আজকে খুঁজলাম, আলমারির মধ্যে নেই। আর ওই জায়গাটা যখন নেই তখন আর কোথাও পাবো না, মানে রাখলে ওই জায়গাটার মধ্যেই রাখি, আর পাবো বলে মনে হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, চলো, এইমাত্র ওষুধ খেলাম, সন্ধ্যের ওষুধ খেতেও ভুলে গেছিলাম। এই ভিডিওটা তোমরা আমার অন্য মানে
মানে ইউটিউবেই পাবে, তোমাদেরকে দেখিয়ে দেবো ইউটিউবেই ভিডিওটা। তো মাথা কাজ করছে না, জানো তো, এত দামি একটা মেশিন তো, মানে কোথায় রাখলাম কি করলাম আমি নিজেও জানি না। ঠিক আছে, তো চলো এখনকার মতো রাখছি, পরে কথা বলছি। তো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, করে ভিডিও এডিট করেছি, যেটা আজকে মামিকে সাজিয়েছি সেই ভিডিওটা এডিট করে একটু চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে ভাবলাম যা, তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেষ করা হয়নি, তো আবার চলে এলাম। সেই জন্য তোমাদেরকে একটা কথাই জানাতে, যে ভিডিওটা শেষ করতে হবে। তোমাদেরকে বলবো যে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, করতে করতে ঘুমিয়ে পড়ে ওই চোখ লেগে গেছে। তো যাই হোক, সারাদিন তোমরা দেখলে, আজ আর কালকে দুটো দিনের মিলিয়ে ভিডিও দেখালাম, নাহলে আমার একটা ভিডিও হয়েই যেত। তো আজকে তোমরা নতুন করে ভিডিও দেখতে, যাই হোক দুদিনের মিলিয়ে ভিডিও তোমাদেরকে দিলাম। তো সাথে থেকো, পাশে থেকো বলছি, কাছে তো অবশ্যই আছো, সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে, আর বলবো না, প্রতিদিন বলে ফেলি। যাই হোক, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো লাগি তোমরা এই কামনা করবো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থাকো।